এই প্রচণ্ড শীতের মধ্যে আপনারা যারা এক অজুতে দুইবার নামাজ পড়েন তারা অবশ্যই আলোচনাটি শুনবেন। এক অজুতে দুইবার নামাজ পড়লে আপনার নামাজ হবে কিনা, এবং এক অজুতে দুইবার নামাজ পড়লে তিনবার নামাজ পড়লে আপনার কোন কোন বিপদ আসতে পারে, ক্ষতি হতে পারে। তাই অবশ্যই আপনারা এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। একবার অজু করে এই প্রচণ্ড শীতের মধ্যে দুইবার তিনবার নামাজ পড়া যাবে কিনা, এবং আমি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদেরকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জানিয়ে দেব। যেমন এই প্রচণ্ড শীতের মধ্যে আপনারা অজু করার পর হাত পায়ের মধ্যে লোশন কিংবা তৈল ব্যবহার করতে পারবেন কিনা, এবং মুখের মধ্যে স্নো ব্যবহার করতে পারবেন কিনা। অনেকে বলে অজু করার পর স্নো ক্রিম তৈল ব্যবহার করা যায় না, অজু ভেঙে যায়। আমি আপনাদেরকে একদম সহজে বলে দেব, এই শীতের মধ্যে আপনারা অজু করার পর মুখের মধ্যে স্নো ক্রিম, হাতের মধ্যে তৈল অথবা লোশন, বডি লোশন ইউজ করতে পারবেন কিনা, এবং সুগন্ধি ব্যবহার করে আপনি নামাজ পড়তে পারবেন কিনা সেটাও বলে দেব ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে আরো বলে দেব, অজু করার পর আপনারা আয়নার মধ্যে চেহারা দেখলে আপনার অজু থাকবে কিনা, এবং অজু করার পর আপনারা ভুলে যদি কোনো মহিলা মা বোনেরা পরপুরুষ দেখে ফেলেন কিংবা কোনো পুরুষরা পর নারী দেখে ফেলেন, আপনাদের অজু থাকবে কিনা, নাকি আপনাদের অজু নষ্ট হয়ে যাবে, আপনাদের অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা সেটা বলে দেব। এবং যদি ভুলে কখনো আপনাদের টিভি সিনেমার দিকে মোবাইলের মধ্যে কেউ ছবি দেখছে, গান দেখছে, আপনার নজরটা সেদিকে চলে গিয়েছে, অজু করার পরে ওই অজুতে আপনি নামাজ পড়লে আপনার নামাজ হবে কিনা, সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো জানার জন্যে ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আশা করি আজকের এই আলোচনাটা মনোযোগ সহকারে যদি শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনারা যারা এই শীতের মধ্যে একবার অজু করে দুইবার তিনবার নামাজ পড়েন কোন কোন সমস্যা, কোন কোন বিপদ আপনার হতে পারে আপনি অবশ্যই জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অজু হচ্ছে নামাজের জন্য অবশ্যই শর্ত। আপনি যখনই নামাজ পড়বেন তার পূর্বে অজু করতে হবে। অজু ছাড়া নামাজ পড়লে নামাজ কিন্তু হবে না। অজু করার নির্দেশ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বলেছেন, ও ঈমানদারেরা, তোমরা অজু ছাড়া নামাজ পড়ো না। যখনই নামাজ পড়বা, নামাজের জন্য যাইবা, তোমরা অজু করে পবিত্র হয়ে নামাজ আদায় করো। অজুর ফরজগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অজুতে 4টি ফরজ আছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম, সর্বপ্রথম তোমাদের মুখ ধৌত করো, ওয়া আইদিয়াকুম, এবং হাতগুলো ধৌত করো, দোনো হাত, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং মাথাকে মাসেহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং দুনো পায়ের টাকনু পর্যন্ত তোমরা ধৌত করো। আল্লাহ শুধু ফরজ বিধানটা বলে দিয়েছে, নবীজির সুন্নত অনুযায়ী আপনাকে আমল করতে হবে, নবীজির সুন্নতকে আপনি অনুসরণ করতে হবে অজু সুন্দর করে যদি আপনি প্র্যাকটিক্যালি করতে চান। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবীজি যেভাবে অজু করেছেন সেভাবে আপনাকে অজু করতে হবে। যদি নবীজির সুন্নত তরিকা মতো আপনি অজু করতে পারেন, আপনার অজুর পানির সঙ্গে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, মুখের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, পানির সঙ্গে গুনাহগুলো ঝরে যাবে। তাহলে আল্লাহ শিখিয়েছেন অজুর ফরজগুলো, নবীজির থেকে শিখবেন কিভাবে অজু করতে হয়। তাহলে অজু করলে গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার।
ওযু করলে অনেক লাভ, এই জন্য ওযুর নিয়ম কানুনটা সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে, তারপরে বলে দেব এক অজুতে আপনারা যারা এই শীতের মধ্যে দুইবার নামাজ পড়েন আপনাদের কোন কোন বিপদ আসতে পারে, কোন কোন সমস্যা হতে পারে। এক অজুতে দুইবার নামাজ পড়লে আপনাদের নামাজ হবে কিনা, কি কি ক্ষতি হতে পারে সেটাও বলে দেব। ওযু করলে অনেক লাভ, অজুর দ্বারায় আপনার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। অজুর দ্বারাতে আপনার চেহারাটাকে আল্লাহ নূরান্বিত করে দেয়। আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে কিভাবে আপনি চিনবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, ও আয়েশা, দুনিয়ার মধ্যে আমার যেই সমস্ত উম্মতেরা নামাজ পড়ার জন্য সুন্দর করে ওযু করেছে তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে ঝলমল করে জ্বলতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করে জ্বলতে থাকবে, আমি চিনতে পারবো তাদের চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে, পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ এই পাওয়ার, এই শ্রেষ্ঠত্ব, এই নিয়ামত, এই মুজিজা দেন নাই। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ওযু করলে কাল কিয়ামতের ময়দানে নবীজির সঙ্গে আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন, এবং ওযু করার দ্বারা আপনার অন্তরটা একেবারে ফ্রেশ হয়ে যায়। ওযু করার দ্বারা আপনার হাত পায়ের গুনাহগুলো ক্ষমা হয়। নবীজি বলেছেন, ওযু করার সময় যখন মুখটা ধৌত করে মুখের গুনাহগুলো পানির সঙ্গে ঝরে যায়। ওযু করার সময় যখন হাত ধৌত করবেন হাতের গুনাহগুলো পানির সঙ্গে ঝরে যায়। ওযু করার সময় যখন আপনি পাগুলো ধৌত করবেন পায়ের গুনাহগুলো চলে যায়। মাথা মাসে করবেন মাথার গুনাহগুলো চলে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে জানতে হবে আপনি ওযুটা কিভাবে করবেন। ওযুর নিয়ম কানুনটাই জানলেন না আপনি। ওযুতে সর্বপ্রথম আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো কিন্তু আল্লাহর নাম নিল না ওযুর শুরুতে, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আপনাকে ওযুর শুরুতে আল্লাহর নাম নিয়ে ওযু শুরু করতে হবে, তাহলে আপনার ওযুটা পরিপূর্ণ হবে। যতক্ষণ ওযু করবেন ততক্ষণ ফেরেশতারা আপনাকে সওয়াব লিখতেই থাকবে আপনার জন্য। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা সুন্দর করে করবেন কিভাবে? দোনো হাতের কবজি সহ 3 বার পর্যন্ত ধৌত করবেন। 3 বার আপনি যদি মিসওয়াক থাকে মিসওয়াক করবেন, মিসওয়াক না থাকলে সুন্দর করে আপনার ডান হাত দিয়ে আপনি সুন্দর করে আপনার দাঁতগুলো উপরে নিচে ডানে এবং বামে মিসওয়াকের মতো সুন্নত আদায় করবেন। এভাবে 3 বার করে, উপরে 3 বার, নিচে 3 বার, ডানে 3 বার, বামে 3 বার, এভাবে আপনি সুন্দর করে আঙ্গুল দিয়ে মিসওয়াকটা করবেন। কারণ মিসওয়াক করে নামাজ পড়লে আল্লাহ 70 গুণ সেই নামাজের সওয়াবটাকে বৃদ্ধি করে দেয়। আর যদি মিসওয়াক না থাকে, আপনি মিসওয়াক না করতে চান, তাহলেও আপনি ওযুটা হবে, সে ওযুতে নামাজ পড়তে পারবেন, তবে মিসওয়াক করলে বেশি সওয়াব। মিসওয়াক করতে চেষ্টা করবেন, একটা মিসওয়াক রেখে দিবেন। নবীজি সব সময় মিসওয়াক করতো। নবীজি বলেছেন, জিবরাইল আমার কাছে 24,000 বার এসেছে, যতবার এসেছে আমাকে মিসওয়াক করার জন্যে তাগিদ দিয়েছে। আমি ভয়ের মধ্যে ছিলাম, মিসওয়াক করতে করতে আমার জামিগুলো ছিঁড়ে যায় নাকি, এত বেশি মিসওয়াকের তাগিদ জিবরাইল আমাকে দিয়েছে। আল্লাহু আকবার। এবং হাদিসের মধ্যে আছে, আসসিওয়াকু মাতহিরাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক মুখের জন্য পবিত্রতা, মুখ সুন্দর হয়, মুখের রোগগুলো ভালো হয়ে যায় এবং আল্লাহ সন্তুষ্টির মাধ্যম। আপনার মুখের মধ্যে যত জীবাণু আছে, যত রোগ আছে, মিসওয়াক করলে আল্লাহ সেগুলো আস্তে আস্তে ভালো করে দেয়, আপনার দাঁতগুলো হবে মজবুত। এই জন্যে আপনি পারলে মিসওয়াক করবেন, না পারলে নাই।
তাহলে 3 বার দোনো হাতের কবজি সহ ধৌত করবেন। 3 বার আপনি মিসওয়াক করবেন, থাকলে না থাকলে সুন্দর করে আপনি আঙুল দিয়ে মিসওয়াক করবেন, দাঁতগুলো পরিষ্কার করবেন। তারপর 3 বার কুলি করবেন। 3 বার নাকে পানি দিবেন, নাকের নরম জায়গা পর্যন্ত। আপনি ওযু যদি মানে রোজা অবস্থায় যদি না থাকেন, রোজার মধ্যে কিন্তু আপনি নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে যাইবেন না। রোজার মধ্যে আপনি হালকা একটু পানি পৌঁছাবেন 3 বার নাকের অগ্রভাগে, একেবারে ভিতরে আর নিতে হবে না। তারপর যখন আপনি কুলি করবেন, 3 বার যখন কুলি করবেন, কুলিটা আপনি গড়গড়া সহকারে কুলি করবেন। যদি রোজা থাকেন, রোজা অবস্থায় আপনি গড়গড়া করে কুলি করলে গলার ভিতরে পানি চলে যাবে, নরমাল কুলি করবেন যাতে ভিতরে পানি না যায়। তারপর আশা করি বুঝতে পেরেছেন, 3 বার মুখে পানি দিবেন, 3 বার নাকে পানি দিবেন। তারপরে আপনি সমস্ত মুখ 3 বার সুন্দর করে ধৌত করবেন, একেবারে কানের লতি থেকে থুতনির নিচ পর্যন্ত, একেবারে চুলের গোড়ালি পর্যন্ত সুন্দর করে মুখটা ধৌত করবেন। একটা পশমও যদি শুকনা থাকে মুখের মধ্যে, আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। ওযু দিয়ে নামাজ পড়লে আপনার নামাজটাও হবে না। এই জন্যে আপনি সুন্দর করে মেজে মেজে মুখটাকে ধৌত করবেন। তারপর আপনি ডান হাতের কনুই সহ 3 বার পানি দিয়ে ধৌত করবেন সুন্দর করে মেজে মেজে। বাম হাতের কনুই সহ 3 বার পানি দিবেন এবং দোনো হাতের আঙ্গুলি খিলাল করবেন এবং আপনি হাতটাকে ধৌত করে আপনার মাথাটাকে সুন্দর করে মাসিহ করবেন। মাসিহটা কিভাবে করে শুনুন। এভাবে 3টা আঙ্গুল দিয়ে, 3টা আঙ্গুলের পেট দিয়ে পিছনের দিকে যাবে। তারপর আবার এভাবে আপনি পিছন থেকে সামনের দিকে নিয়ে আসবেন, এভাবে মাথা মাসেহ করবেন। তারপর গর্দান মাসেহ করবেন। তারপর আপনার কান মাসেহ করবেন। কান এভাবে আপনি কানের ভাঁজগুলোতে আঙ্গুল দিয়ে, এই আঙ্গুলটা দিয়ে আপনি কানগুলো মাসেহ করবেন। তারপর ডান পায়ের কনুই পর্যন্ত, টাকনু পর্যন্ত, ডান পায়ের টাকনু পর্যন্ত 3 বার ধৌত করবেন। বাম পায়ের টাকনু পর্যন্ত 3 বার ধৌত করবেন। তারপর পায়ের আঙ্গুলগুলো খিলাল করবেন এবং হাতগুলো যখন ধৌত করবেন হাতের আঙ্গুলগুলো খিলাল করবেন। এভাবে আশা করি খুব সুন্দর করে আপনি ওযুর নিয়মটা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন। ওযু করার পরে আপনি কালিমায়ে শাহাদাত একবার পড়বেন। নবীজি বলেছেন, কালিমায়ে শাহাদাত যদি কেউ ওযু করার পরে পড়ে, আল্লাহ তার জন্য 8 জান্নাতকে খুলে দেয়। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি সুন্দর করে ওযু করার পর কালেমায়ে শাহাদাত একটিবার পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে তারপর আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। এভাবে ওযু করলে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার চেহারাটা হবে নূরে নূরান্বিত। আরেকটা কাজ আছে, ওযু করার পরে যদি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়তে পারেন, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করবে। জান্নাতের মধ্যে আল্লাহ আপনার অনেক মর্যাদা বাড়িয়ে দেবে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়লে। ওযু যখনই করবেন তখনই আপনি প্রথমে তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়া যায়। নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা এক ওযুতে 2 বার নামাজ পড়েন কিংবা 3 বার নামাজ পড়েন, এই শীতের মধ্যে আপনাদের নামাজ হবে কিনা? উত্তর হলো অবশ্যই। আপনারা যারা এক ওযুতে 2 বার নামাজ পড়েন, 3 বার নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে।
তবে অজু থাকা অবস্থায় আবার নতুন করে অজু করলে সেটা হচ্ছে মুস্তাহাব, সোয়াবের কাজ। অনেক সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবে। অজু থাকা অবস্থায় আবার অজু করলেন আপনি, মানে প্রত্যেক নামাজের নতুন নতুন অজু করলেন। যদিও আপনার অজু আছে, আপনি আসরের নামাজ পড়েছেন, এখন মাগরিবের নামাজের সময় অজু আছে, কিন্তু আপনি নতুন করে অজু করলেন, আপনি সোয়াব পাবেন। মুস্তাহাব, নবীজি নতুন করে অজু করে নামাজ পড়েছিল। আল্লাহু আকবার। আপনি পুরানো অজু দিয়েও অজু থাকলে নামাজ পড়তে পারবেন। মাগরিব মানে আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এশার নামাজও পড়তে পারবেন এই প্রচণ্ড শীতের মধ্যে, কোনো সমস্যা নেই। তবে নতুন করে অজু করলে মুস্তাহাব সোয়াব আপনার সোয়াব হবে, আপনার নেকি হবে, আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। তাই চেষ্টা করবেন নতুন করে অজু করে নামাজ পড়ার জন্যে। যদি অজু করার ব্যবস্থা থাকে, যদি আপনাদের গরম পানি বাসার মধ্যে থাকে, কারণ যেই শীত, প্রচণ্ড শীতের মধ্যে সবার ঠান্ডা লেগে যায়। আপনি বারবার ঠান্ডা পানি দিয়ে অজু করলেন নতুন নতুন করে সোয়াবের আশায়, আর আপনি অসুস্থ হয়ে গেলেন, সেটা কিন্তু আসলে আরো বেশি সমস্যার মধ্যে পড়ে যাবেন, তখন আপনি নামাজই পড়তে পারবেন না। এই জন্যে গরম পানি দিয়ে অজু করে আপনি চেষ্টা করবেন অজু থাকা অবস্থায়ও আবার পরবর্তী নামাজের জন্য অজু করতে। আর যদি গরম পানিরও ব্যবস্থা নাই, ঠান্ডা পানি তো সমস্যা, তাহলে এক অজুতে আপনি 2 বার 3 বার নামাজ পড়লে আপনার নামাজ হবে। তবে এমনটা করবেন না, অনেকে আছেন আপনার অজু ধরে রেখেছেন খুব কষ্টে, মনে করেন আসরের নামাজটা পড়ছেন, মাগরিবের নামাজের সময় খুব সমস্যা, অজু করার দরকার ছিল, মানে প্রস্রাব পায়খানা করার দরকার ছিল, কিন্তু আপনি করেন নাই। এই আরো কষ্ট করে আপনি এশা পর্যন্ত রেখে দিয়েছেন, খুব টেনশন কোন সময় আপনি বাথরুমে যাইবেন, প্রস্রাব পায়খানা করবেন, কিন্তু অজু করার ভয়ে আপনি যান না। ঠান্ডা পানি দিয়ে অজু করতে হবে, আবার শীতের পোশাক আছে, যেই সোয়াটার আছে, যেই জামা কাপড় শীতের পরেছেন আপনি খুলতে হবে। এই জন্যে আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, এদিক দিয়ে আপনার পায়খানা প্রস্রাবের এত ব্যাগ, মন নামাজের মধ্যে নাই। কোন সময় নামাজ শেষ হবে আর কোন সময় আমি অজুটা ভাঙবো, পায়খানা প্রস্রাব যাব, হাজত পূরণ করব, তাহলে কিন্তু আপনার নামাজ মাকরু হবে। কারণ আপনি প্রচন্ড প্রস্রাব পায়খানার চাপ রেখে নামাজ পড়লে আপনার নামাজটা পরিপূর্ণ হয় না, এটা মাকরু হয়ে যায়। এই জন্য যদি প্রস্রাব পায়খানার চাপ না থাকে, এক অজুতে আপনি 2-3 বার নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে নতুন নতুন অজু করে নামাজ পড়লে মুস্তাহাব সোয়াব পাওয়া যায়। এখন মহিলা মা বোন ভাই বোন সবাইকে বলবো, আপনারা যারা এই শীতের মধ্যে অজু করার পর হাত পায়ের মধ্যে বডি লোশন কিংবা তৈল ব্যবহার করেন, কিংবা মুখের মধ্যে ক্রিম ব্যবহার করেন, স্নো ব্যবহার করেন, এগুলো ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা, আপনাদের অজুটা থাকবে কিনা? উত্তর হলো অবশ্যই। এই শীতের মধ্যে আপনি অজু করে হাত পা গুলো মুছে সুন্দর করে হাতের মধ্যে পায়ের মধ্যে বডি লোশন কিংবা তৈল ব্যবহার করে, কিংবা গ্লিসারিন ব্যবহার করে, কিংবা মুখের মধ্যে স্নো ব্যবহার করে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। অনেকে বলে হুজুর অজু করার পর নাকি ঠোঁটের মধ্যে ভ্যাসলিন দেওয়া যায় না, মেরিল দেওয়া যায় না, তারপর মুখের মধ্যে নাকি ক্রিম দেওয়া যায় না, এটা কি সত্য? আসলে এগুলো একদম মিথ্যা কথা। স্মার্ট পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার মধ্যে থাকবে, এটাই হচ্ছে ইসলাম। আত্মহুর শাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমানের অংশ। আপনি শীতের মধ্যে অজু করেছেন, অজুর পর সুন্দর করে ফ্রেশ হবেন, মুখের মধ্যে স্নো ক্রিম দিবেন, হাতের মধ্যে পায়ের মধ্যে তোল অথবা বডি লোশন ব্যবহার করবেন, স্মার্ট হয়ে সুন্দর করে আপনি থাকবেন, যাতে করে আপনার কোনো আনইজি ফিল না হয়। আপনি অজু করার পর বডি লোশন, অজু করার পর আপনি মুখের মধ্যে ক্রিম, অজু করার পর তৈল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আরেকটি মাসআলা আপনারা অনেকেই জানতে চান যে অজু করার পরে আয়নার মধ্যে চেহারা দেখলে অজু ভেঙে যাবে কিনা।
ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, অজু করার পর আয়নার মধ্যে চেহারা দেখে সাজুগুজু করলে, মুখের মধ্যে স্নো ক্রিম দিলে কিংবা আপনার ওড়নাটা হেজাবটা ঠিক করলে কোনো সমস্যা নাই, আপনার অজু ভাঙবে না। এবং আরেকটি প্রশ্ন আপনারা জানতে চান, হুজুর অজু করার পর যদি কোনো মহিলা বা পুরুষরা ভুলে টিভির দিকে, সিনেমার দিকে, অথবা বাচ্চারা কার্টুন দেখছে বা অন্য বাচ্চারা রাস্তাঘাটে গান বাজনা দেখছে, আমার চেহারাটা তাদের দিকে, ওই গান বাজনার দিকে, ওই গানের দিকে, ওই টিভির দিকে চলে গিয়েছে, তাহলে কি আমার অজুটা থাকবে নাকি অজুটা থাকবে না? সে অজুতে নামাজ পড়লে নামাজ হবে কি না? অবশ্যই আপনার অজু থাকবে। টিভির দিকে, সিনেমার দিকে যদি ভুলে চোখ চলে যায়, আপনি নিয়ে আসবেন, আপনার অজু ভাঙবে না। এবং অনেক মহিলা মা বোনেরা বলে অজু করার পর যদি ভুলে পরপুরুষ চোখের সামনে পড়ে যায়, এবং আবার পুরুষেরা বলে অজু করার পর যদি পর নারী চোখের সামনে পড়ে যায় তাহলে অজু থাকবে কিনা? অবশ্যই থাকবে। অজু করার পর কোনো পুরুষের দিকে যদি কোনো মহিলা তাকায় তাহলে যেটা নাজায়েজ সেটা গুনাহ হবে, মানে পরপুরুষ হলে। যদি স্বামীর দিকে তাকায় সমস্যা নেই, অন্য পরপুরুষের দিকে তাকালে এটা গুনাহ হবে, কিন্তু অজু ভাঙবে না। আবার পুরুষও যদি কোনো মহিলাদের দিকে অজু করার পর তাকায়, এটা গুনাহ হবে, কিন্তু অজু ভাঙবে না যদি পর মহিলা হয়। স্ত্রীর দিকে তাকাতে পারবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আরেকটি কথা, হুজুর অজু করার পর ঘুমটা যদি মাথার থেকে পড়ে যায়, অথবা অজু করার পর যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায়, তাহলে কি অজু থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনি অজু করার পর ঘুমটা যদি পড়েও যায় হঠাৎ করে, অথবা হাঁটুর উপরে কাপড় চেঞ্জ করার সময় যদি উঠে যায়, সমস্যা নাই, আপনার অজু থাকবে। অজু করার পর কাপড় চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায় পোশাক, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আশা করি খুব সুন্দর করে আমার মহিলা মা বোন, ভাই বোন যারা আছেন বুঝতে পেরেছেন অজু করার পর কোন কোন কাজ গুলো করলেও অজু থাকে। আরেকটি মাসআলা, অজু করার পর আপনারা অনেক মহিলা মা বোনেরা, ভাই বোনেরা পান খান। আপনারা পান খাইলে অজু থাকবে কিনা? অবশ্যই। অজু করার পরে পান খেলে অজু থাকবে, তবে যখন নামাজ পড়বেন তখন কুলি করে মুখটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, যাতে নামাজ পড়ার সময় মুখের মধ্যে আর কোনো পানের কোনো অংশ বাকি না থাকে। অনেকে আছে নামাজের মধ্যেও পান চাবাইতে থাকে, এরকমটা করা যাবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি সুন্দর করে আজকের এই আলোচনাটা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আল্লাহ আপনাদেরকে এই শীতের মধ্যে সুস্থ রাখুক, কঠিন বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, বড় বড় রোগ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, জীবনের গুনাহগুলো ক্ষমা করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।